শাস্ত্র বলছেন আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী গীতার কথা যখন শুরু হয়ে যাবে তখন যেন অন্য কোনো দিকে আমরা মন না দিই, আমরা যেন মনটা ভগবানের চরণে ভগবানের কথাই মনোনিবেশ করে আমরা যেন একটু ভগবানের কথা শুনতে পারি। মন যদি কথার প্রতি নিবেশ না করতে পারি এই জায়গায় এসে কোনো লাভ হবে না। এই জন্য আপনার শরীরটা হয়তোবা এই জায়গায় আসতে পারে, আপনার শরীরটা যেতে পারে, কিন্তু মন যদি এই জায়গায় না আসে এই আশা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আপনি কোথায় গিয়েছেন, আপনি যদি বৃন্দাবনে গিয়েও যদি আপনার এই চঞ্চল মন যদি এই সংসারের প্রতি পড়ে থাকে, জানবেন বৃন্দাবনে গিয়েও আপনার বৃন্দাবন বাস হচ্ছে না। আর আপনি যদি এই সংসারে পরে থেকেও আপনি যদি মন পাখির মাধ্যমে বৃন্দাবনের কথা চিন্তা করেন, রাধারানীর কথা চিন্তা করেন, মহাত্মাদের কথা চিন্তা করেন, বুঝবেন আপনার বৃন্দাবন বাস হচ্ছে। এই জন্য আমার কলিযুগ পাবন অবতার আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার মহাপ্রভু খুব সুন্দরভাবে মা জানিয়ে দিয়েছেন মনমোর বৃন্দাবন। আমার মনে হলো আমার বৃন্দাবন। আমার মন কি সবাই বলেন? আমার মনে হলো বৃন্দাবন। এই বৃন্দাবনকে মন সাজানো যায়, মন বানানো যায় যদি মনে মনে সর্বদা আমি বৃন্দাবনবাসীর কথা চিন্তা করি, যদি মনে মনে সর্বদা বৃন্দাবনে কখন কোন সময় আমার প্রাণ গোবিন্দ আমার সেন কখন কোন লীলা করেছেন এই লীলা যদি সর্বদা সংসারে থেকেও আমার স্মরণ হয়, মনন হয়, কীর্তন হয়, বুঝবেন আমার বৃন্দাবনে বাস হচ্ছে। এই জন্য প্রভু বলছেন আমার মনে হলো আমার বৃন্দাবন। এই জন্য মনটাকে বৃন্দাবন করা প্রয়োজন। মনটাকে কি করতে হবে? গোবিন্দ চরণে বৈষ্ণব চরণে সর্বদা সতত নিযুক্ত করে রাখা আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য এতদিনের ভাগবত পাঠ, এতদিনের গীতার আলোচনা, এত আলোচনা হওয়ার পরেও যদি আমার হৃদয়ে এরকম অনুভব হয় যে এখনো আমার এই চঞ্চল মন গোবিন্দ চরণে, নিতাই চরণে, গৌর চরণে আমার এখনো দেওয়া হয় না, সুধীবৃন্দ বুঝবেন এখনো সত্যিকার অর্থে পূর্ণভাবে হৃদয় থেকে কথাগুলোকে আমি উপলব্ধি করতে পারছি। যদি আমার উপলব্ধি হতো না তাহলে অবশ্যই আমি বুঝতাম, অবশ্যই আমার উপলব্ধিতে আসতো যে জগতে ভগবান বিনে আমার আপন কেউ নাই, জগতে কৃষ্ণ বিনে সুখ আমাকে কেউ দিতে পারবে না। সংসারে আমরা খুবই বৈচিত্র্যময়, আমরা মানুষগুলো খুবই বিচিত্রময়। আমরা সংসারে মানুষের থেকে সুখ পাওয়ার চিন্তাধারা করি। আমি ভাবি আমার স্বামী আমাকে সুখ দিতে পারবে, স্বামী ভাবে স্ত্রীর কাছ থেকে আমি সুখ পাবো, মা ভাবে ছেলের কাছ থেকে আমি সুখ পাবো, কিন্তু আদৌ বিষয়টা সত্যি নয়। বলছেন কৃষ্ণ বিনে সুখ দিতে না পারে অন্য কেউ। শাস্ত্র জানালেন আমাদের জগতে যদি সুখ পেতে চাও ভগবত নাম গুণকীর্তন করো। সুধীবৃন্দ বলছেন শাস্ত্র কৃষ্ণ বিনে জগতে কেউ আমাদের সুখ দিতে পারে না, কখনো পারেও নাই, কখনো পারবেও না। এই কথাটা যদি তাড়াতাড়ি বুঝতে পারি জীবন ধন্য হবে, যতই দেরি হবে ততই কষ্ট আমরা লাভ করবো। এই জন্য সুধীবৃন্দ যারা যথার্থ জ্ঞানীজন বুদ্ধিমান তারা ভাবে যে আমি শান্তি চাই, আমি আনন্দ চাই। এখন আনন্দটা আমি কোথায় গেলে পাবো গো? সুহৃদং সর্বভূতানাং গীতামাম শান্তি নিচ্ছতি। সুহৃদকে চিনতে হবে। সুহৃদ হলো আমার নিকটের বন্ধু, যিনি আমার অন্তরে বসে আছেন, আমার প্রাণ গোবিন্দ। সেই ভগবানকে যে চিনতে পেরেছে, সেই ভগবানকে যে হৃদয়ে উপলব্ধি করতে পেরেছে যে ভগবান তুমি অন্য কোথাও নয়, আমি বাহির পানে তোমাকে খুঁজবো না, আমি তোমাকে আমার অন্তরে খুঁজবো, সেই প্রকৃত শান্তি লাভ করতে পারে, অন্য কেউ পারবে না। এই জন্য দেখুন প্রকৃত শান্তি কিরূপে লাভ করা যায়, শান্তি কোথা আছে? আর অমৃত সাগর বিনা দেন দিয়ে শুনুন, তাকে প্রাপ্ত হলে তুমি অবশ্যই আনন্দ লাভ করতে পারবে। কারণ আমার ভগবান, আমার প্রাণ গোবিন্দ, তার একটি নাম হলো শান্তিময়, তার একটি নাম হলো আনন্দময়, তার একটি নাম হলো সুখময়। আফসোসের কথা হলো জগতে সুখ চাইলাম, শান্তি চাইলাম, আনন্দ চাইলাম, কিন্তু সুখ যার কাছে গেলে পাওয়া যাবে, যাকে ডাকলে সুখ পাওয়া যাবে, যাকে ডাকলে হৃদয়ে শান্তি উপলব্ধিতে আসবে, অনুভব হবে, তাকেই আমার ডাকা হলো না। খুব
কি আফসোস হয় আমার যে ভগবান জগতে সুখও চাই, শান্তিও চাই, কিন্তু তোমার ভজন আমি করি না। কিন্তু গীতায় বলছে অর্জুন, এই জগতে কোনো সুখ নাই। অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্যমাম। অর্জুন, এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখালয়। যদি তুমি প্রকৃত অর্থে সুখ চাও, প্রাপ্য ভজস্যমাম, তুমি আমার ভজন করো, আমাকে ডাকো, তাহলে তুমি সুখ লাভ করতে পারবে, তুমি শান্তি লাভ করতে পারবে। অন্যথায় শান্তি পাওয়া যাবে না। একটু যথার্থ বৈষ্ণবদের চরিত্র শুনবেন, ভক্ত চরিত্র দেখবেন ভক্তদের কোনো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরবাড়ি কিছুই নাই, কিন্তু মনের মধ্যে তাদের যে আনন্দ, কোটি টাকার নিচে আমি ঘুমিয়ে আছি, আমি দালান কৌটার মধ্যে ঘুমিয়ে আছি, আমার সেই শান্তি নাই। তাদের আছে। কেন আছে জানো? তারা বুঝতে পেরেছে জগতে ভগবান বিনে আমার বান্ধব আর কেউ নাই। এটা বুঝতে পেরে তারা ভগবানকে হৃদয়ে আপন করে নিয়েছে। এই জন্যই তারা শান্তি পায়। আমি ভগবানকে বাদ দিয়ে সংসারের পুত্র পরিজনকে হৃদয়ে আপন করেছি, এই জন্যই আমার এত জ্বালা, আমার এত কষ্ট। ভগবান তো বলছেন মনটা আমাকে দাও, না দিলে তুমি অভিশপ্ত হবে, তুমি অনন্তকাল যাবৎ তুমি যন্ত্রণায় কাতর হয়ে থাকবে। এজন্য হে অর্জুন, মন আমাকে দিয়ে দাও, তুমি সুখ লাভ করতে পারবে, তুমি সুখ লাভ করতে পারবে। এই জন্য আমাদের শাস্ত্র বলছেন কেউ স্থায়ী নয়, 2 মিনিটের জন্য স্থায়ী নয়। শিশু বালক হয়, বালক যুবক হয়, যুবক বৃদ্ধ হয়। এখন তোমার দেহে যে অনুপরমাণু আছে, 12 বৎসর পরে আর কিছুই সেগুলো থাকবে, কিছুই স্থায়ী নয়। একমাত্র হরিনাম স্থায়ী, একমাত্র ভগবান স্থায়ী। জগতে ভগবান বিনে কেউ স্থায়ী নয়। সবার একদিন বিনাশ হবেই হবে। এটি সম্ভব, এটি হবে। গীতা যারা আমরা পড়ি আমরা বুঝবো। গীতায় ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হত নতং শুচিত মহর্ষি। হে অর্জুন, যার জন্ম হয়েছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব হে অর্জুন, অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয়। এসেছি ববে যেতে হবে, চিরদিন কেউ থাকতে পারবো না এই রঙের পৃথিবীর মধ্যে। একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে। কিন্তু কথা হলো, চলে তো আমরা সবাই যাব, কি জন্য আসলাম? আসার পরে করণীয় কি? আর আমি করছি কি? আমি কি আমার কর্তব্য সম্পাদন করেছি? ভগবানকে তো কথা দিয়ে এসেছিলাম, সম্পাদন কি করেছি মা? করা হচ্ছে না মা। এই জন্য গীতার একটি শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 55 নং শ্লোকে ভগবান বলছেন মত কর্ম কৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। হে পাণ্ডব, হে অর্জুন, তুমি যদি জগতে সুখ লাভ করতে চাও, জগতে যদি তুমি আনন্দ থাকতে চাও, তুমি মত করব, তুমি আমার কর্ম করো, তাহলে তুমি সুখ লাভ করতে পারবে। কিন্তু আমরা কি ভগবানের কর্ম করি? আমার অনেক বাবা, অনেক মা, তাদেরকে যদি বলা হয় মা একটু ভগবানকে ডাকো, এই পথে আসো, বলে সংসার ধর্মই বড় ধর্ম। অথচ সংসারটা আমার অনাচারের সংসার। আমার মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করো, অনাচারের সংসার করিও না। অনাচারের সংসার মানে হলো আমার সংসার। মায়েরা বলে না যে আমার সংসারে কি যে জ্বালা, এই কথাটা বলে। আরে আমার সংসার যতদিন থাকবে ততদিন হৃদয়ে জ্বালা থাকবে। যেদিন কৃষ্ণের সংসার হয়ে যাবে সেদিন সংসারটাই হয়ে যাবে বৃন্দাবন, সেদিন সংসার বৃন্দাবন হয়ে যাবে। এজন্য আমার সংসার না করে করো কৃষ্ণের সংসার করো, চারি অনাচার। সংসারটা হবে আমার রাধারানী, সংসারটা হবে আমার কৃষ্ণের। সংসারে আমি নিজের সুখ চাইব না, আমি বলবো গোবিন্দ তুমি সুখে আছো তো? হে রাধারানী তুমি সুখে আছো তো? যে ভক্ত রাধারানীর সুখ চায়, যে ভক্ত রাধারানীর কাছে গিয়ে বলে হে রাধে তুমি সুখে আছো তো, সেই তো হলো ভক্ত। আমি তো হতে পারি নাই, কারণ আমি একটু সেবা করতে যাই, গিয়ে বলি ভগবান তুমি আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, আমাকে আনন্দ দাও, তার শরীর ভালো নেই ভালো করে দাও। ভগবানের কাছে গেলেই শুধু চাহিদা আর চাহিদা। কেউ কি বলি গোবিন্দ তুমি ভালো আছো তো? বলি কি আমরা? ভক্তরা বলি। ভক্তরা কি বলবে যে ভগবান তুমি কি আমার সেবাতে সন্তুষ্ট আছো? তুমি কি খুশি আছো আমার সেবাতে? এই কথাটি আমাদের বলা হয় না, হয়তো আপনারা বলতে পারেন আমার বলা হয়। সুধীবৃন্দ, ভগবানকে আমরা যারা ভালোবাসি আমরা অবশ্যই
অবশ্যই এই কথাটি আমরা বলবো। এই জন্য নিজের যার স্থিরতা নাই, ক্রমাগত বদলে যাচ্ছে, তার আশা পরিত্যাগ করে তার ভিতরে একটি স্থায়ী জিনিস আছে, তা যদি ধরতে পারে তবেই সে প্রকৃত শান্তি আনন্দ লাভ করতে পারবে। বলছে এই দেহটা স্থায়ী নয়, এটার পিছনে দৌড়ালে কিছু পাবো না, কিন্তু এই দেহের ভিতরে একজন স্থায়ী, দেহের ভিতরে কি সবাই বলেন স্থায়ী, তিনি ভগবান, তাকে যদি কেউ ধরতে পারি, এই জায়গায় বলছেন তাহলে শান্তি, তাহলে আনন্দ, তাহলে সুখ লাভ করতে পারবো। হে মন, আর কতকাল আমি ভগবানকে না ডেকে থাকবো, আর কতকাল ভজন বাদ দিয়ে সংসারের পিছনে দৌড়াবো? এখনো কি আমার মনে বিবেকে জাগে না? একদিন তো চলে যেতেই হবে, সঙ্গের সাথে সেদিন তো কেউ হবেই না, সেদিন হবে আমার ভজন, যা করে গেলাম ভজন সেগুলির সাথে হবে, আর কিছু হবে না। এই জন্য এখনো সময় আছে মন, তুমি আর সংসারের দিকে না তাকিয়ে তুমি তোমার এই অবুঝ মনটাকে একটু গোবিন্দের সেবায় লাগিয়ে দাও, দেখবে এর মতো আনন্দ জগতে আর কিছু হতে পারে, আর কিছু হতে পারে না। হে মন, এখনো সময় আছে, তুমি একটু বৈষ্ণব চরণে যথাযথভাবে আশ্রয় নাও। আমাদের সমাজে কিছু মানুষ খুবই অদ্ভুত রকমের, ভগবানকে প্রণাম করে, ভগবানকে মানে, কিন্তু বৈষ্ণব দেখলে শুধু নিন্দা করে, দোষ দেখে, বৈষ্ণব নিয়ে আলোচনা করে। আছে না মা এমন অনেক? এমন অনেক আছে মা। বলছেন যে ভক্তকে সম্মান করে না, ভগবানকে সম্মান করে, কোটি জন্ম কৃষ্ণ ভগবান তার দিকে তাকাবে না, কোটি জন্ম কৃষ্ণ ভগবান তাকাবে না। যে বৈষ্ণবকে ভালোবাসে না, যে বৈষ্ণবকে সম্মান করে না, কোটি জন্মেও তাকাবে না। দেখো মা, আমার মহাপ্রভু ভক্তকে এত ভালোবাসতেন, হরিদাসের সঙ্গে যখন দেখা হয়েছিল, হরিদাসকে বলেছিলেন, হরিদাস তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব, তোমার মতো পবিত্র এই জগতে কেউ নাই, তোমার মধ্যে যে গুণ আছে সেই গুণ আমার মধ্যেও নাই। ভগবান হয়ে আজকে ভক্তির মহিমা জগতে কীর্তন করছেন, বলছে তোমাকে স্পর্শ করে আমি পরম পবিত্র হয়ে যাব, তোমার মধ্যে যে গুণ আছে এই গুণ আমার মধ্যে নাই, তুমি হলে নামাচার্য হরিদাস, এই জন্য তোমাকে স্পর্শ করে আমি পরম অদ্ভুত পবিত্র আমি হয়ে যাব। ভক্ত ভগবানের মহিমা কীর্তন করে, তদ্রূপ আমার ভগবান ভক্তির মহিমা জগতে কীর্তন করে বেড়ায়। সবার উপাস্য হলো ভগবান, সবার উপাস্য ভগবান, কিন্তু মা হৃদয়ে প্রশ্ন জাগে কি, আমার ভগবানের উপাস্যকে ধ্যান দিয়ে শুনবো আমরা। ভগবানের উপাস্যকে উদ্ধবকে ভগবান বলেছিলেন, ভগবানের পরম ভক্ত উদ্ধব, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধব বলেছিলেন, আমি ভক্তের পিছনে পিছনে, যারা আমার শুদ্ধ ভক্ত উদ্ধব জানো, তাদের পিছনে পিছনে আমি যাই। কেন যাই জানো উদ্ধব? কারণ সেই শুদ্ধ ভক্তের চরণধুলি যেন আমার অঙ্গে পড়ে, এই জন্য ভক্তের পিছনে পিছনে আমি সর্বদাই। এই জন্য কি বলছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, অন্য কারো আবেদনে কৃষ্ণ দয়াময় নয় মা, নয় কখনো মা। তাহলে চিন্তা করে দেখো তো মা, আমার ভগবান যিনি সব কিছুর মালিক, কোনো কিছুর অভাব নাই যার, ঈশা ভাষ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন গুঞ্জিতা মা কৃত কস্য সিদ্ধনম। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুর মালিক কে? ভগবান, কিছুর অভাব নাই। সে ভগবান বলছেন আমি আমার ভক্তির পিছনে ধাবিত হই, পিছনে পিছনে যাই। কেন জানো? কারণ ভক্তির চরণধুলি যেন আমার অঙ্গে বর্ষিত হয়, এই জন্য আমি আমার ভক্তির পিছনে পিছনে যাই। কত ভালোবাসে। সবার উপাস্য হলো আমার ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার উপাস্য, সবাই ভগবানের আরাধনা করে। প্রশ্ন আসে কি, ভগবান কার আরাধনা করে? আমরা ত্রেতা যুগে দেখতে পাই, আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়েছে রাবণের, একে একে রাবণের পক্ষে যারা শক্তিশালী বীর যোদ্ধা ছিল, মেঘনাদ থেকে শুরু করে কুম্ভকর্ণ থেকে শুরু করে, যখন সবাই নিহত হয়ে গিয়েছিল, তখন সে চিন্তা করলো রাবণ কি করা উচিত। এখন তার একজন ভাই ছিল, যিনি ছিল পাতালের রাজা, যার নাম হল অহিরাবণ। সবাই বলি তো নামটা কি? একটু দেন দিয়ে শুনলে পাবো, হয়তো অনেকে জানেন। একটু দেন দিয়ে শুনি মা, উত্তর পেয়ে যাবো মা। সবার উপাস্য কে গো মা বলো? ভগবান। কিন্তু ভগবানের উপাস্য কি? দেখো আজকে এই চরিত্রের মধ্যে ভক্ত চরিত্র যদি শুনি, রামায়ণ যারা শুনেছেন তারা জানেন রাবণের ভাই নাম কি গো? অহিরাবণ।
অনেক শক্তিশালী। আমরা তো জানি রাবণ অনেক শক্তিশালী, রাবণের থেকেও অনেক শক্তি ছিল, অনেক শক্তি, অনেক বীর্যবান ছিল, যার নাম হলো অহিরাবণ। রাবণের পক্ষে যে মহান যোদ্ধারা ছিল, একে একে তারা যখন নিহত হয়ে গেল, তখন শরণ নিয়েছিল অহিরাবণের রাবণ। রাবণ শরণ নিয়ে বলেছিল, একে একে আমার পক্ষ থেকে সমগ্র বীর্যবান যোদ্ধারা নিহত হয়ে গিয়েছেন, এখন আমি আপনার শরণাপন্ন হয়েছি, হে ভাই আপনি আমাকে রক্ষা করুন। তিনি তো রাক্ষস ছিল, রূপ পরিবর্তন করতে পারত। চিন্তা করলেন, আমি লক্ষ্মণ এবং রামকে ধরে নিয়ে আমি পাতালে নিয়ে আসবো। রাত্রিবেলায় গিয়েছেন, গিয়ে দেখছেন তাঁবুতে ভগবান শয়ন করছেন, লক্ষ্মণ শয়ন করছেন, একজন পাহারাদার হনুমান। কে পাহারাদার গো? হনুমান। চিন্তা করলেন, হনুমানকে তো আমি ফাঁকি দিতে পারবো না, হনুমানকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, যে কোনো রূপই নেই না কেন হনুমানকে ফাঁকি দিতে আমি পারবো। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো এই রাবণের, একজনের রূপ যদি আমি ধারণ করতে পারি অবশ্যই আমি ফাঁকি দিতে পারবো। একজনের রূপ, যিনি সমস্ত কিছু ত্যাগ করে প্রভু রামচন্দ্রের শরণে এসেছে, আমি যদি বিভীষণের রূপ ধারণ করি আমাকে সে আর সন্দেহ করবে না, সন্দেহ করবে না। বলছেন বিভীষণ তার নিজ ভাই রাবণকে পরিত্যাগ করে সে আমার ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের শ্রীচরণে শরণ নিয়েছে, আমি তার রূপ নিলে সে আমাকে সন্দেহ করবে না। বিভীষণের রূপ নিয়ে তার কাছে গেলেন, সে দেখে বললেন, আপনি না একটু আগে শয়নে গিয়েছিলেন, কখন বের হলেন? বলছে, তোমাকে দেখার জন্য আমি বের হয়েছি। এই কথা বলে যখনই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণ শুয়ে আছে, তাদেরকে অপহরণ করে পাতালে নিয়ে চলে গেলেন। একটু পরে বিভীষণের নিদ্রা ভঙ্গ হয়েছে, আবার আসলেন দেখার জন্য। কাকে দেখার জন্য? হনুমান। হনুমান বলে, একটু আগে না আপনি গিয়েছিলেন, এখন আবার আসলেন কেন? বলছেন, একটু আগে গিয়েছিলাম মানে আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো আসি না। কে গেল, কে আসলো? আমি তো আসি না, আমি তো শয়নে ছিলাম। এই কথা বলে তিনি তাড়াতাড়ি করে ঘরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে গিয়ে দেখে ভগবান নাই, লক্ষ্মণ নাই। চিন্তায় পড়ে গেলেন, কি হয়েছে? তিনি তো সর্বজ্ঞ, সবকিছু জানেন, বুঝেন, তার মতো ভক্ত জগতে দুর্লভ। জগতে দুর্লভ মা, হনুমানের ভক্তির কথা জগতে দুর্লভ। হনুমান কোথায় থাকে গো মা? প্রশ্ন আসে না হৃদয়ে? শাস্ত্র বলছেন, যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম বাষ্পবারি পূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসন্তকম। বলছে, যেখানে যেখানে প্রভু রামের গুণগাথা আলোচনা হয়, যেখানে যেখানে জয়রাম শ্রীরাম সীতারামের ধ্বনি হয়, সেই জায়গার মধ্যে একজন অবশ্যই অবশ্যই থাকে, তিনি হলো মহাবীর হনুমান। অবশ্যই আছে। প্রভু রামচন্দ্রের নাম যে কীর্তন করে, তার মহিমা যে শ্রবণ করে, সেই জায়গায় আছে হনুমান। এই বিশ্বাস আজকে আমার মতো অধম আজকে এই জায়গায় কথা বলছি, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, তারপর হৃদয়ে একটা বিশ্বাস আছে। প্রভু রামচন্দ্রের কথা কি বলবো, যোগ্যতা নাই, কোনো কিছুই নাই আমার, কিন্তু প্রভু যতটুকু কৃপা করে বলায় ততটুকুই বলি, কিন্তু এই বিশ্বাসটা আছে শাস্ত্র থেকে। আজকের এই জায়গার মধ্যে মহাবীর হনুমান, সংকট মোচন হনুমান, প্রভু রামের একনিষ্ঠ দাস্য ভক্ত এই জায়গার মধ্যে আছেন, এই জায়গার মধ্যে আছেন। এই বিশ্বাস কি আছে আমাদের হৃদয়ে? আছে মা, দেখো মা, হনুমান আছেন এই জায়গার মধ্যে, তিনি শুনছেন তার প্রভুর মহিমা। রাধে শ্যাম মা, লক্ষ্য করে শোনো, তিনি বুঝতে পারলেন হনুমান এত শক্তিশালী ছিল, তিনি বুঝতে পারলেন তিনি সাক্ষাৎ ভগবান শিবেরই অবতার, একাদশ রুদ্র অবতার। ভগবান শিবই প্রভু রামচন্দ্রের সেবার মধ্যে অংশগ্রহণ করার জন্য তিনি হনুমান রূপে তিনি অবতীর্ণ হয়েছিল। বুঝতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে এটা হলো অহিরাবণের কাজ। তিনি পাতালে প্রবেশ করবেন। যখনই পাতালে প্রবেশ করবেন, মা ধ্যান দিয়ে শোনো, পাতালে প্রবেশ করার সময় তিনি দেখতে পেলেন একজন পাহারাদার অবস্থায় রয়েছে, একজন পাহারাদার অবস্থায় রয়েছে, যার নাম হলো মকরধ্বজ। নামটা কি? মকরধ্বজ। মকরধ্বজ কার ছেলে গো মা? হনুমানের ছেলে। একটি প্রশ্ন জাগবে, হনুমান কি বিয়ে করেছিল? করে নাই মা। বিয়ে সন্তান আসলো কিভাবে মা? এক সময় ধ্যান দিয়ে শোনো, এটি শিক্ষা নেব এখান থেকে।
একসময় হনুমান যখন সমুদ্রপথে তিনি যাচ্ছিলেন, সমুদ্রপথে যাওয়ার সময় তার শরীর থেকে ঘর্ম পড়েছিল, ওই ঘর্ম থেকে একটি বিশাল মৎস্য সেটি গ্রহণ করেছিল। গ্রহণ করার পরে সেই বিশাল মৎস্যের গর্ভ থেকে জন্ম নিয়েছিল ওই মকরধ্বজের। হনুমান সব জানতেন, কিন্তু মকরধ্বজ জানতেন। তিনি গিয়ে দেখলেন তার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেকে বললেন, আমাকে জায়গা দাও, আমি পাতালে প্রবেশ করব। বলছেন, জায়গা তো দিতে পারবো না, কারণ রাজার অনুমতি নাই। হনুমানকে এখন যুদ্ধ করবে না, ছেলে তো যুদ্ধ করবে না, এই জন্য বেঁধে রেখে চলে গিয়েছেন, বেঁধে রেখে প্রবেশ করেছেন। গিয়ে দেখে মা, আমার প্রভুকে ভবানী মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয়েছে। হনুমান মায়ের কাছে প্রণাম জানিয়ে বলছে, মা তুমি কি তোমার প্রভুর বলিতে সন্তুষ্ট হবে? মা মা ভগবান কি পারে না নিজেকে রক্ষা করতে? মা ভগবান পারে কিনা বলেন মা? ভগবান পারে, কিন্তু জগৎ কি শিখাবেন আজকে একটি জিনিস, একটু পরে উত্তরটা আমরা পেয়ে যাবো। ভগবান শিখাবেন, ভগবান সব জানে, ভগবান সর্বশক্তিমান, ঈশ্বর একম এইবম অদ্বিতীয়ম, তার মতো দ্বিতীয় শক্তিমান জগতে আর কেউ নাই। সব জানে, সব পারে সেই ভগবান আজকে লীলা স্থাপন করার জন্য ভগবান কিছুই করছে না। হনুমান মা ভবানীকে করজোর করে বলেন, মা তুমি কি তোমার প্রভুর বলিতে তুমি সন্তুষ্ট হবে? মা মা কথা বলে উঠলেন, বলছেন না, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। সে আমাকে পুজো দিয়ে আজকে সে বলি দিবে, কিছু করার নাই। যখন প্রভুকে যথাসময়ে বলির জন্য প্রস্তুত করা হলো, বলি দিবে। এখন আমরা জানি আমাদের ব্রাহ্মণ সমাজে যখন বলি হয়, কানে কানে কি জানি বলে পুষ্প আদি দেয় কিনা মা, ছাগলকে বিভিন্ন কিছুই কিন্তু দেওয়া হয়। আজকে প্রভুকেও বলছেন, তোমার যদি কোনো ইচ্ছা থাকে, তোমার যদি কোনো উপাস্য থাকে, তুমি তাকে স্মরণ করতে পারো। তোমার তো একটু পরে বলি হয়ে যাবে, তোমার আরাধ্য, তোমার উপাস্য, তুমি যাকে উপাসনা করো তাকে তুমি স্মরণ করো। লক্ষণের মনে একটি প্রশ্ন জাগলো, বলছে, ভাই জগতে সবাই তোমার আরাধনা করে, দেন দিয়ে শুনি। জগতে সবাই তোমার আরাধনা করে ভাই, জগতে সবার উপাস্য হও তত্ত্ব তুমি, সবাই তোমাকে উপাসনা করে, তোমাকে সবাই তোমাকে, এটা ধরে রাখো, সবাই তোমাকে উপাসনা করে জগতে, দেন দিয়ে শুনি। বলছে, তুমি কাকে উপাসনা করো? তোমার কি আছে উপাসনা করার? কি কথা না বলি এই জন্য সুধীবৃন্দ, আজকে দেখুন, আজকে আমার প্রভু রামচন্দ্র বললেন জগৎবাসীকে আজকে জানিয়ে দিল, বলছে, লক্ষণ তুমি জানো না। বলছে, লক্ষণ মা ঠিক করে তো, কথা না বলি। বলছে, লক্ষণ তুমি জানো না? লক্ষণ, আমারও উপাস্য তত্ত্ব রয়েছে। আমার উপাস্য তত্ত্বকে জানো লক্ষণ? আমার উপাস্য তত্ত্ব হলো আমার ভক্ত। মনে মনে আজকে স্মরণ করলেন মহাবীর হনুমান। যখনই হনুমানকে স্মরণ করলেন, হনুমান শক্তিমান হয়ে শক্তি ধারণ করে ওই রাবণকে সঙ্গে সঙ্গে বধ করে দিয়েছে। জগৎকে আজকে জানিয়ে দিলেন, জগতের সবার উপাস্য তত্ত্ব হলো আমার ভগবান, কিন্তু ভগবানের উপাস্য তত্ত্ব হলো ভগবানের ভক্ত। কি করে ভেবে নিলাম আমি ভক্তকে শ্রদ্ধা করব না, সম্মান দিব না, ভগবানকে ডাকবো পেয়ে যাব, কোটি জন্মেও কৃষ্ণকে পাওয়া যাবে না। বিষ্ণু পূজা করি, কৃষ্ণ পূজা করি, আর ভক্তের নিন্দা, ভক্তের সমালোচনা করি, কোটি জন্মও কৃষ্ণ সেবা গ্রহণ করবে না, কৃষ্ণ সেবা গ্রহণ করবে না। চৈতন্য চরিতামৃত আছে বিধান। এই জন্য মা বৈষ্ণব চরণে যেন কখনো অপরাধ না হয় আজকে জানিয়ে দিলেন। যখন ভগবানকে নিয়ে চলে যাবেন, হনুমান বললেন, এখন তো পাতাল রাজাকে কি করা হলো? বধ করা হলো। রাজা হবে কি এখন? রাজা যদি না থাকে রাজ্য তো পরিচালনা করা যাবে না। প্রভু বলছে, আমি আগেই ঠিক করে রেখেছি পাতালের রাজা আমি কাকে করব। বলছে, প্রভু কাকে করবে? বলছে, তোমার সন্তান মকরধ্বজকে আমি রাজা করে দিব। জগৎকে জানিয়ে দিলেন আমার প্রভু, সবাই আমাকে উপাসনা করে, কিন্তু আমি উপাসনা করি ভক্তকে। কোন ভক্ত জানো মা? অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগস্কেমং বহাম্যহম। যে ভক্ত অনন্য নিষ্ঠা ভরে সর্বদা তাকে স্মরণ করে, যে ভক্ত সর্বদা অনন্য চিত্তে আমার রাধারানীকে স্মরণ করে, আর কিছু জানে না, আর কিছু বুঝে না, দিবা নিশি অহর নিশি, কিবা শয়নে, কিবা ভোজনে, কিবা রাত্রি, কিবা দিন, কিবা ভোর, সর্বদাই
যার হৃদয়ে শুধু কৃষ্ণ নামের চিন্তা হয়, রাধা রানীর চিন্তা হয়, সেই ভক্তকে আমার গোবিন্দ অনেক অনেক ভালোবাসে। অর্জুপাসতি তেষাম নিত্য অভিযুক্তাম, যে আমার সঙ্গে নিত্য যুক্ত হে অর্জুন, সেই ভক্তের যুগ এবং কেম দুটাই আমি বহন করি। সুধীবৃন্দ, আমার তো সেই অনুরাগ জন্মালো না, আমার সেই অনুরাগ এখনো জন্মায় নাই। ভক্তবৃন্দ, একটি জিনিস খুব বোঝা যায়, ভজনে আমি অগ্রসর হচ্ছি কিনা, ভজন আমার সঠিকভাবে হচ্ছে কিনা, বা ভজন আমার সম্পূর্ণভাবে হচ্ছে কিনা, এটি বোঝার একটি মাপকাঠি শাস্ত্র দিয়েছেন। আমরা অনেক সময় নিদ্রা যাই না মা, যাই কিনা গো? অনেক সময় দেখবেন অনেক মাও আমাদের বলে আমরা স্বপ্ন দেখি না, কত আজে বাজে স্বপ্ন আমরা দেখি কিনা গো? কত স্বপ্ন দেখি। স্বপ্নে কি আমার এমন কোনো দিন হয়েছে যে স্বপ্নে আমি আমার রাধারানীকে দেখছি? এমন হয়েছে স্বপ্নে আমি আমার গুরুদেবকে দেখছি, স্বপ্নে আমি আমার রঘুনাথকে দেখছি, আমি আমার আরাধ্যকে দেখছি, তুলসী মহারানীকে দেখছি? যদি কখনো আমার এইরকম হয় মা, স্বপ্নেতে আমি আমার ভগবানকে দেখি, বৃন্দাবনের লীলা স্মরণ হয়, নবদ্বীপের গৌর লীলা স্মরণ হয় স্বপ্নেতে, বুঝবেন আমার ভজন ঠিকঠাক হচ্ছে, বুঝবেন আমার ভজন ঠিকঠাক হচ্ছে, আমার চিত্ত পরিষ্কার হচ্ছে। কিন্তু জানো মা, ঘুমালে কত চিন্তা হয়, এই চিন্তা সেই চিন্তা, কত স্বপ্ন আমার হয়, কিন্তু জানো কোনোদিন আমি স্বপ্নে আমার গৌরকে দেখতে পারলাম না, হয় নাই। যদি বলি হে গৌর, আমি তো অনেক পাপী, কিন্তু আমি জানি তোমার করুণাতে কোনো পাত্র অপাত্র বিচার নাই, আছে কি মা? আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বাবা বলেন যে ভক্তি জীবনে কখনো নিরাশ হওয়া যাবে, কখনোই নিরাশ হওয়া যাবে না। প্রভু কৃপা করবে, প্রভু কৃপা করবে। তিনি তো কৃপা করার জন্য বসে আছেন আমার রাধারানী। তিনি ভক্ত বৎসল, তিনি করুণাময়, তিনি পতিত পাবন, তিনি অবতীর গতি, তিনি জগন্নাথ, তিনি পতিত পাবন, তিনি তো সবাইকে কৃপা করবে। জানো আমার বিশ্বাস, আমি পাপী, আমার দ্বারা পাপ হয়, আমার দ্বারা ভুল হয়, কিন্তু জানো এই বিশ্বাস আমার গৌর হরি রাধারানী তাদের করুণাতে পাত্র অপাত্র বিচার নাই। হয়তো বা গোপাল বিচার করে, কিন্তু রাধারানী বিচার করে না। কোন পাত্র যোগ্য পাত্র কৃপা করব, অযোগ্য পাত্রকে কৃপা করব না, এমন নয় মা। আমার গৌর হরি সবাইকে কৃপা করেছেন মা, পাত্র অপাত্রের বিচার নাই। তিনি যোগ্যতা বিচারে কাউকে কৃপা করে নাই, তিনি অযোগ্যকেও তিনি যোগ্য করেছেন, তিনি তার করুণা প্রদর্শন করে। এই জন্য নিরাশ হওয়া উচিত না। আমি অধম, আমি পাপী, আমার দ্বারা আরো পাপ হবে। আমি নানান ধরনের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষের মনে কষ্ট দিই। সংসার জীবনটা খুবই বৈচিত্র্যময় জীবন, এখানে আমরা কত কষ্ট মানুষকে দিচ্ছি। স্বামীকে কষ্ট দিচ্ছি, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, শাশুড়িকে কষ্ট দিচ্ছি, শাশুড়ি কোনো কারণে আবার কত কথা বলে বউকে কষ্ট দিচ্ছে। হয় না মা? এটা তো হবে মা, স্বাভাবিক। ফলে কি করবেন জানেন? প্রতিদিন যদি বলি হে রাধারানী, আমার দ্বারা এই বাক্যর মাধ্যমে কত প্রতিনিয়ত আমার পাপ হচ্ছে, কিন্তু রাধে এই বিশ্বাস তুমি আমার মতো পাপীকে, আমার মতো অধমকে তুমি কৃপা করার জন্য করুণার রূপ নিয়ে করুণা মূর্তি হয়ে তুমি বসে আছো, তুমি অবশ্যই আমার মতো পতিতকে তুমি কৃপা করবে হে রাধে। এই জন্য নিরাশ হওয়া চলবে। অনেকে বলে আমি কি আর পাবো, এই কথা বললে তো আমি পরাজয়কে স্বীকার করে নিলাম। আমি একটি কথা প্রায়ই বলি, আমার পাপ হবে কিন্তু আমি আশা ছাড়বো না, আমাকে ভগবানকে লাভ করতেই হবে। হয়তো বা ভজন সাধন কিছু নাই, কিন্তু যদি আকাঙ্ক্ষা মনে থাকে, যদি আকাঙ্ক্ষা থাকে, নেহা বিক্রমনুষ্টি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়াত। ভক্তি যুগের অনুশীলন ব্যর্থ হয় না। এই জন্য আশা যদি তাকে প্রভু গো, প্রভু আশা যদি তাকে, প্রভু তোমাকে লাভ করতে হবে, যত বাধা আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, তোমার চরণ প্রাপ্তি না করে আমি ফিরবো না, আমি আর সংসার চক্রে যাব না। তোমাকে আমার লাভ করতেই হবে, লাভ করতেই হবে। অনেকবার জন্ম হয়েছে, আবার মৃত্যুবরণ করেছি, এই জন্মটা আমি মরবো, তোমার নাম নিয়ে আমি মরবো। কত জন্ম হয়েছিল, সেই সমস্ত জন্মে মৃত্যু হয়েছে, তাহলে এই জন্ম তো মৃত্যু হবে, হবে কিনা? কিন্তু এই জন্মটা মরবো রাধে তোমার জন্য, সংসারের জন্য আর মরবো না।
আর মরবো না সংসারের জন্য, বাকি সমস্ত জনম মরেছিলাম সংসারের জন্য, কিছু পাই নাই। রাধে, মরতে তো হবে, কিন্তু জানো সংসারের জন্য আমি আর মরবো না, আমি মরবো আমার নিতাইয়ের জন্য, আমি মরবো আমার করুণাময়ী কুণ্ডীশ্বরী প্রাণেশ্বরী প্রেমেশ্বরী রাধা রানীর জন্য। বলো না রাধে রাধে। সুধীবৃন্দ, আপনাদের রাধে রাধেও কমে গিয়েছে অনেক, এটি কখনো কমানো যাবে না, প্রেম সে বলতে হবে রাধে রাধে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান রাধে শ্যাম। সুধীবৃন্দ, এই জন্য আশাবদ্ধ হয়ে থাকতে হবে, রাধে কৃপা করতেই হবে। হে করুণাময়ী, তুমি করুণাময়ী, তুমি পতিত পাবন। শাস্ত্র যে এই কোয়ালিফিকেশন দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এমনি দিয়েছেন গো মা, এমনি না। কারণ রাধারানী অনেক অনেক অধম পতিত জীবকে কৃপা করেছেন। আমার গৌর হরি অনেক অনেক, আমার নিতাই চাঁদ অনেক অনেক পতিত জীবদের কৃপা করেছেন। আমার বিশ্বাস আমার মতো পতিত জগতে আর কেউ নাই। আমার উপরেও নিতাইয়ের করুণা অবশ্যই অবশ্যই বর্ষিত হবে। এই জন্য সুধীবৃন্দ, আমরা ভগবানকে হৃদয় থেকে মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে স্মরণ করব। সর্বদা অনন্যভাবে নিষ্ঠা থাকতে হবে মা। ভগবানের নামে কি থাকতে হবে গো মা? নিষ্ঠা থাকতে হবে। নিষ্ঠা কেমন একটু বলি হনুমানের জীবনী মা, একটু ধ্যান দিয়ে যদি আমরা শুনি আমরা বুঝতে পারবো। এক সময় অযোধ্যার সিংহাসনে আমার প্রভু রামচন্দ্র বসে আছেন, মা সীতা তার পাশে বসা। প্রভু বললেন, হনুমান আমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা সীতা বললেন, না, আমাকে বেশি ভালোবাসে। তাদের দুইজনের মধ্যে একটা বাক প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। কি কেমন? একজন বলছে আমাকে বেশি ভালোবাসে আমার হনুমান, আমার মা সীতা বলছেন আমাকে বেশি ভালোবাসে। বলছে তাহলে ডাক দেওয়া যাক, পরীক্ষা করে নিয়ে হনুমানের মুখেই শুনবো হনুমান কাকে বেশি ভালোবাসে। হনুমানকে ডাক দিলেন, হনুমানকে ডাক দিলেন, হনুমান এসেছে, দুইজনকে প্রণাম জানিয়েছে। প্রশ্ন করলেন প্রভু রামচন্দ্র, কি প্রশ্ন করলেন? হনুমান, তুমি কি তোমার মা সীতাকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো? তুমি তোমার মা সীতাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? মা সীতা আবার বললেন, তুমি তোমার প্রভুকে বেশি ভালোবাসো না তোমার প্রভুকে বেশি ভালোবাসো, নাকি আমাকে তুমি বেশি ভালোবাসো? কাকে ভালোবাসো বলো তুমি? সে একটু চুপ করে খুব সুন্দর উত্তর দিলেন। কি উত্তর দিলেন? বলছে, আমি আমার দুইজনকে বেশি ভালো, একজনকে নয়, আমি দুইজনকে, যুগলকে ভালোবাসি, আমি একজনকে ভালোবাসি না। এই দুইজন আছে আমার হৃদয়ে। প্রমাণ করেছিলেন তো, মুখ বিদীর্ণ করে দেখিয়ে দিয়েছিলেন যে আমার এই হৃদয়ে আছে কে? আমার এই হৃদয়ে সীতারাম আছে, সীতারাম আছে আমার এই হৃদয়ে, আমার মুখে প্রাণে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শুধু সীতারাম, শুধু সীতারাম, শুধু সীতারাম। কি নিষ্ঠা! এই হনুমান মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ করেছিলেন মুরারি গুপ্ত নামে। কি নামে গো? মুরারি গুপ্ত নামে। একদিন মহাপ্রভু বললেন, মুরারি গুপ্ত, তুমি রাম রাম করো কলিযুগে, কলিযুগের উপাস্য তো কৃষ্ণ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। এই কথা বলার পরে প্রভু আদেশ দিয়েছেন, সারা দিন রাত চেষ্টা করলো কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য, কিন্তু মুখ দিয়ে বের হই না, শুধু রাম রাম। দুঃখিত হয়ে ভাবলেন, প্রভু আদেশ দিলেন মানতে পারলাম না। প্রভুর কাছে গিয়ে বললেন, এই দেহ রেখে আর কি করবো, আপনি আদেশ দিলেন মানতে পারলাম না। বলছে, কি হয়েছে বলো? বলছে, আপনি না আমাকে বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলার জন্য, সারা দিন রাত চেষ্টা করলাম, আমার মনে প্রাণে শুধু রাম রামে আসে। বলছেন, মুরারি, তুমি তো ছিলে, তুমি তো ছিলে ত্রেতা যুগে। কোন যুগে সবাই বলো? তুমি তো ছিলে ত্রেতা যুগে হনুমান। তোমার এটা নিষ্ঠা, তোমার এটা হলো নিষ্ঠা যে রাম ছাড়া তোমার অন্য কোনো চিন্তা আর আসবে না। তুমি ত্রেতা যুগে হনুমান, তুমি কলিযুগে এসেছো তুমি মুরারি গুপ্ত হয়ে। তোমাকে দিয়ে জগৎকে জানিয়ে দেওয়া হলো, যার ইষ্টের প্রতি নিষ্ঠা আছে তার মন অন্যদিকে আর যাবে, সব কিছুর মধ্যে সে তার ইষ্টকে দর্শন করবে। স্থাবর দেখে, জাঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। আছে শাস্ত্রে বিধান, সে স্থাবর দেখবে, সে জঙ্গম দেখবে, সমস্ত কিছু দেখবে, গাছপালা দেখবে, কীট পতঙ্গ দেখবে, পশু দেখবে, জীবজন্তু দেখবে, কিন্তু সবার ভিতরে সে তার ইষ্টকে দর্শন করবে।
এটি ভক্তের লক্ষণ, এটি ভক্তের লক্ষণ যে ভক্ত সমস্ত জায়গার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে সে তার ভগবানকে দেখবে। আজকে আমার মনে হয় কি, যদি সবার মধ্যে ভগবানকে দেখা হতো, এত খারাপ ভাষা, এত খারাপ আচরণ করা হতো না, এত খারাপ আচরণ করে মনটা অবশ্যই শুদ্ধ হয়ে যেত। আমরা বর্তমানে দেখি কি মা, বিশেষত আমি আমার কথাই বলবো, আমি যদি লোক দেখানোর জন্য হরিনাম করি, হয়তোবা আপনারা আমাকে সম্মান করতে পারেন, জম কি সব দেখে না মা, ভগবান দেখে কিনা গো মা? আহা, এই কথাটি যাদের মাথায় আছে গোপনে তারা পাপ করতে পারবে না, যদিও হতে পারে, কিন্তু বুঝতে পারবে রাধে হয়ে গিয়েছে, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও রাধে। মা, আমরা তো ভুলে যাই মা, এই জন্যই তো বলছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, দুষ্ট মন, মনকে শাসন করে বলছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। প্রতিষ্ঠা লাভের জন্য তুমি কথা বলে বেড়াও, প্রতিষ্ঠা লাভের জন্য তুমি পাঠ করো, প্রতিষ্ঠা লাভের জন্য তুমি হরি কথা বলো, প্রতিষ্ঠা লাভের জন্য তুমি হরিনাম করো। তোমার এই হরিনাম কেবল লোক দেখানোর জন্য প্রতারণা, ওই নাম দিয়ে ভগবানকে পাওয়া যাবে। এই কথাটি যার হৃদয়ে আছে, আমার মনে হয় কি, সে অবশ্যই একদিন না একদিন ভালো হবেই হবে যে আমি লোক দেখি কি করব। কারণ এমন একটা সময় আসবে সেদিন লোক যাবে না আমার সঙ্গে, সেদিন গোবিন্দই আপন হবে, যদি শুদ্ধ মতে একটু নামটা করে যেতে পারি মা। এই জন্য মা, বৈষ্ণবত্ব দেখানোর বিষয় নয়, এটা পোশাকে সাজসজ্জায় বৈষ্ণবত্ব নয়, এটি হলো হৃদয়ের বিষয়। এটি কিসের বিষয় সবাই বলি আমরা? হৃদয়ের বিষয়। হৃদয়ে যদি আমার সেই অনুরাগ না থাকে, হবে না। অনেক সময় আমরা পোশাক দিয়ে বিচার করতে চাই, তিলক দিয়ে বিচার করতে চাই, ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। কার ভিতরে কি অনুভূতি আছে বোঝা যায় কি? সবাইকে সম্মান দিবেন। একজন মা এসেছে পাটে, হয়তোবা সে তিলক দেয় না বা কোনটি মালাও ধরেন নাই, কিন্তু তার অনুভূতি তো আর আমি জানি না, জানি কি মা? এই জন্য মা, পোশাক দেখে, সাজসজ্জা দেখে কাউকে সম্মান করতে হয় না, সম্মান সবাইকে করতে হবে। কার ভিতরে কি অনুভূতি আছে বোঝা যায় না, হৃদয়ে কেমন চিন্তা তার বোঝা যায় না। আজকে লোক দেখানোর জন্য পোশাক পরিবর্তন করলাম, কোনটি মালা দিলাম, সম্মান দিলেন, বাহ কি ভালো প্রতিষ্ঠা, আমাকে দেখতে সবাই সম্মান দিই। এই সম্মানে ভজন সাধন কিছু হয় না, বরং নরকের দরজা আমার জন্য খোলা হচ্ছে, মুক্ত হচ্ছে। এই জন্য কার ভিতরে কি অনুভূতি বোঝাতে যায় না। আমি সবাইকে সম্মান দিব, আমি সবাইকে ভালোবাসবো, সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বর্তমানে একটি প্রসঙ্গ বলে বিশ্রাম দেওয়ার চেষ্টা করি। এক ভক্ত চরিত্র শুনো মা। অন্তর্নিষ্ঠা নামে প্রভুর এক ভক্ত ছিল, কিন্তু লোককে বলে বেড়াতো না, কাউকে বলতো না সে যে ভগবানের ভক্ত। একদম নরমালে থাকতো, সর্বদা মনে মনে কৃষ্ণ চিন্তা করত। তার বউ ছিল উন্নত মানের ভগবানের একজন শুদ্ধ ভক্ত। সে তার নিজের বউকেও বলে নাই, অনুভূতির কথা বউকেও বলে নাই। সে কি করে জানো মা? সে মনে মনে নিষ্ঠা ভরে প্রভুকে স্মরণ করে, কেউ জানে না। চিন্তা করে দেখেন, যার সঙ্গে আছে, যার সঙ্গে একই করে থাকে, সে পর্যন্ত জানে না তার অনুভব কেমন। আর আমি বলে বেড়াই, আপন ভজন কথা না বলিও যথা তথা। নিজের ভজন কি করেন, কতটুক মালা জপ করেন, হৃদয়ে রাধারানীর প্রতি অনুভব কেমন, আমার প্রাণ শ্যামসুন্দরের প্রতি অনুভব কেমন, এটি কি বলার বিষয়? এটি গোপন বিষয়। গোপন বিষয় বলতে নাই, বললেই চুরি হয়ে যাবে, বললেই চুরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য বলতে হয় না কখনো। সবার চরণে নিবেদন করে বলছি, ভজন কথা কারো কাছে বলবেন না, এটি গোপন বিষয়, এটি গোপনে রাখবেন। যত গোপনে করা যায়। সাধুর জন্য ভজন, ভোজন, ভজন, ভোজন, রমন, এই তিনটা অতি গোপন। এই তিনটা বিষয় অতি গোপন থাকবে। গমনও আছে, রমণও আছে, ভজনও আছে। কয়টা হলো সবাই বলো? অতি গোপন। ভজন, ভোজন, রমন, এই তিনটা অতি গোপন থাকবে। সে কারো কাছে প্রকাশ করবে না। দেখবেন সে কি করে, আপনি বুঝবেন না। তার ভিতরে মনে মনে সর্বদা কৃষ্ণ চিন্তা হয়, মনে মনে সর্বদা রাধারানীর চিন্তা হবে। এটি বিশ্বাস হয়, এটি মনে হয় কি, মন যদি দিতে পারে, যেখানেই যাই, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, সর্বদা চিন্তা হবেই হবে, সর্বদা হবে। যদি এইরকম দশা জীবনে আসে, আমার না খালি কৃষ্ণ চিন্তা হয়, যেখানেই যাই কৃষ্ণ, যেখানেই যাই রাধে, বুঝবেন মনটা ভগবানকে আমি দিতে পেরেছি মা। ভগবানকে না দিলে জীবন বৃথা। কথাটা যত দেরি হবে বুঝতে, ততই আমি কষ্ট পাবো, এটি আমার বিশ্বাস। মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিলেই কষ্ট,
অন্য কাউকে দিলেই আঘাত। ব্যক্তিগত জীবনে এটি আমার উপলব্ধিতে এসেছে, ভগবানকে মন না দিয়ে সংসারের কাউকে মন দিলে কষ্ট ছাড়া, আঘাত ছাড়া, যন্ত্রণা ছাড়া হৃদয়ে আর কিছু আসবে না, হৃদয়ে আর কিছু আসবে না। এটি গীতার কথা। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না, কখনো পারে না। এই জন্য সুধীবৃন্দ, অন্তর্নিষ্ঠা নামে সাধু কাউকে বলে না। স্ত্রীর একটি বিরক্তি মাঝে মধ্যে চলে আসে যে আমি ভজন সাধন করে আমার স্বামী কিছুই করে, একটা বিরক্তি আসে না অনেক সময় সংসারে? এমন এত করে বলে একটু গীতা পাঠে যাই না, এত করে বলে একটু ভাগবত পাঠ শুনে না। মা, ভাগবত পাঠ সবাই শুনতে পারে না। অনেক অনুষ্ঠানে যেতে পারবে, ভাগবত পাঠের আসরে সবাই আসতে পারবে। কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ তার কৃষ্ণ লীলা নামক গ্রন্থে বাবা লিখছেন, ভাগবত পাঠে আসতে তারাই পারে যাদের হৃদয় থেকে পাপ দূরে গিয়েছে, যাদের এই হৃদয়ে পাপ আছে। কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রসাদে, বৈষ্ণবেতে, হরি নামে, ধামে তাদের কখনো শ্রদ্ধা প্রীতি আসবে না, আসবে না। এই জন্য সুধীবৃন্দ দেখবেন অনেক আছে এখানে আসতে চাই না। মা, আসবে কি করে গো মা? ভগবত কৃপা না হলে এই জায়গায় আসা সম্ভব হবে না। আজকে অন্তর্নিষ্ঠা নামক সাধু জীবনে তার জীবনীটা পড়লে ভক্তমালে আছে। এই জন্য কি বলছেন, চিত্তে যার গোলমাল গিয়ে পর ভক্তমাল। এখানে ভক্তমাল যে অনেক সুন্দর সুন্দর তিনি ভক্ত চরিত্র লিখেছেন, যেগুলো পড়লে হৃদয়টা খুব দ্রবীভূত হয়ে যায়। তিনি ভজন যে করতেন তার যে অনুভব তিনি কাউকে বলতেন না, হৃদয়ে হৃদয়ে ভজন। একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ স্ত্রী দেখে সে বলছে, হা রঘুনাথ, স্বপ্নের মধ্যে, কবে তোমার কৃপা হবে? হা রঘুনাথ, আমার মতো অধম আর কতকাল পরে থাকবো এই মায়ামোহ সংসারের মধ্যে, কবে তোমার চরণে তুমি একেবারে আমাকে নিয়ে যাবে? স্ত্রী দেখলো স্বামী ঘুমের মধ্যে বলছেন রঘুনাথকে, রঘুনাথ কবে হবে তোমার দয়া, বলো না আমায়। এই কথা বলছেন, তার অঙ্গের সমস্ত লোমগুলো অষ্টসাত্ত্বিক বিকারে দাঁড়িয়ে গিয়েছেন। স্ত্রী দেখলেন এমন দশা তো মহাপুরুষ ছাড়া কারো হতে পারে না। আমি তো দেখলাম আমার স্বামী কোনোদিন ভজন করে নাই, আমার তো স্বামী কোনোদিন দেখলাম না আর সে ভজন করে না, সাধন করে না, আমি তো দেখলাম না কোনোদিন। হঠাৎ ভাবলেন সে মনে হয় মনে মনেই ভজন করে, আমাকে এতদিন সে বলে না, আমাকে না সে এতদিন বলে নাই। বলছেন অষ্টসাত্ত্বিক বিকার, হাতের লোম, সমস্ত অঙ্গের লোম দাঁড়িয়ে গিয়েছে আর বলছেন, রঘুনাথ কবে তোমার দয়া হবে আমার প্রতি? মায়ামোহ কারাগার ত্যাগ করে আমি তোমার চরণে তোমার নিত্য সেবার অধিকার আমি লাভ করব, কবে সেই দয়া হবে? স্ত্রী দেখলেন এমন দশা। ব্রাহ্ম মুহূর্ত হয়েছে, স্নান করলেন, মঙ্গল আরতি স্ত্রী করলেন, করার পরে স্বামীকে আরতি করতে এসেছে। স্বামী বললেন, কোনোদিন তো তুমি আমাকে আরতি করো না। শুনেন ভক্তগণ, কোনোদিন তো তুমি করো, আজকে কেন করছো তুমি? সমস্ত ঘটনা ইতিবৃত্তান্ত খুলে বললেন। কি বললেন গো? বলছেন, আমি শুনেছি তুমি ঘুমের মধ্যে বলছো, হে রঘুনাথ কবে তোমার দয়া হবে, কবে তুমি নিয়ে যাবে তোমার চরণে নিত্য সেবার অধিকার তুমি আমায় দিবে। ও তুমি বুঝি সব জেনে গিয়েছো? আমার প্রাণ বুঝি বেরিয়ে গিয়েছে? এতদিন প্রাণটা তো আমি লুকিয়ে রেখেছিলাম, এতদিন প্রাণ। মা, কত বড় ভক্ত হলে ভজনকে প্রাণের সঙ্গে তুলনা করে গো মা। প্রাণ বেরিয়ে গেলে যেমন মৃত্যু হয়ে যায়, সে বলছে আমার প্রাণ বুঝি বেরিয়ে গিয়েছে, আমি বুঝি সেটাকে আর লুকিয়ে রাখতে পারলাম না। রঘুনাথ রঘুনাথ বলে সেই জায়গার মধ্যে দেহ রেখে রঘুনাথের চরণে চলে আমার প্রাণ বেরিয়ে গিয়েছে, আমার হৃদয় থেকে প্রাণ বেরিয়ে গিয়েছে, আমি আর থাকবো না, আমি আর থাকতে পারবো না। সকল গৌর অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, আজকে সে ভজনকে সে প্রাণের সঙ্গে তুলনা করেছে। মা, এমন সাধু জগতে তো দুর্লভ। মা কাউকে তো বললো না, বলেছে মা? মা বলো না একটাবার, বলেছে কি? এত উপলব্ধির হৃদয়, এই জন্য মা কার ভিতরে কি আছে না জেনে কাউকে নিয়ে যেন কোনো কথা না বলি। মা, আমার একটা বিশ্বাস হয়, আমি প্রায়ই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি,
সামাজিক প্রথার কারণে অনেক সময় বিভিন্ন কথা শুনে রাগও চলে আসে না? অনেক সময় আসে মা, এটা আমার বিশ্বাস। অনেক সময় দেখা যায় কথা বলতে চায় না কারো সম্বন্ধে, অনেক সময় আবার হয়েও যায়। সঙ্গে সঙ্গে আবার এটাও মনে পড়ে যে এটা তো উচিত নয়, এটা উচিত নয়। সামাজিক প্রথা, সামাজিক পরিবেশের জন্য এতভাবে নিজেকে গুছিয়ে রাখা যায়, বিভিন্ন সমস্যা হৃদয়ে চলে আসে। নিন্দা সমালোচনা করে মঙ্গল হবে না। যেদিন পূর্ণরূপে এটা ত্যাগ না করতে পারবো, আমার মনে হয় কি আমার এখন কোনো ভজন সাধন কিছুই হলো না। সত্য হোক বা মিথ্যা, দুষ্কীর্তন করতে নাই মহাজনের নিষেধ। এই জন্য শুধু গৌর ভক্তবৃন্দ, আজকের এই ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেওয়ার পূর্বে একটু কথা আমি বলি। আমাদের শস্য গুরুদেব মা, একটু শুনি কথা না বলি। আমাদের শস্য গুরুদেব আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরা সেটা একটু মানার চেষ্টা করো। সুধীবৃন্দ, আমাদের আগামী শুক্রবারে যদি রাধারানী আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, যদি রাধারানীর কৃপা বর্ষিত হয়, আমার মায়েদের কৃপা বর্ষিত হয়, আমরা যারা কয়েকজন গুরু ভ্রাতা রয়েছে, আমাদের শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি একটু মন্দিরে আমরা পালনের চেষ্টা করব। রাত্রিবেলায় ভাগবত পাঠের মাধ্যমে আবির্ভাব তিথি শুক্রবারে পালন হবে। সুধীবৃন্দ, আপনাদের চরণে এই কামনা, আপনারা একটু এদিন মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন। গুরুদেবের আবির্ভাব তিথিতে অংশগ্রহণ করে গুরুদেবের কৃপা যেন আমরা সবাই লাভ করতে পারি, সবাই যেন লাভ করতে। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, আগামী শুক্রবার আমরা একটু সন্ধ্যার পরে একটু মন্দিরে আমরা যাব। কারো যদি হৃদয়ে ইচ্ছা থাকে গুরুদেবের আবির্ভাব উপলক্ষে একটু মোমবাতি প্রজ্বলিত করব গুরুদেবের চিত্রের সামনে, অবশ্যই এটাও করতে পারবো। গুরু গুরুতে ভেদাভেদ নাই, প্রত্যেক গুরুর উপরে কৃপা করেছেন। কে কৃপা করেছেন? জগৎগুরু নিত্যানন্দ প্রভু। এই জন্য যে তার গুরু গুরুতে ভেদাভেদ করে ভাবে ইনি তো আমার গুরু নয়, বুঝবেন তার গুরুদেবের কৃপা পূর্ণরূপে তার উপরে বর্ষিত হয়। সাধুতে বৈষ্ণবেতে গুরুদেবে কোনোদিন ভেদাভেদ করতে, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে অভিবাদন জানাতে হবে, হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের চরণে স্মরণ নিয়ে থাকতে হবে। তাহলেই জীবন আমাদের আনন্দময় হবে, জীবন আমাদের সুন্দর হবে। এই জন্য শ্রী গুরু নির্দেশ মতো আমাদের সেবা করতে হবে, বন্ধন করতে হবে। শ্রী গুরু চরণে অর্চন বন্ধন আমাদের করতে হবে। শাস্ত্র বলছেন শ্রী গুরুদেবের লাথি কেউ যে পুকুরের মতো পরে থাকতে পারে, তারই তো গুরুদেব প্রাপ্তি হবে, তার উপরে তো গুরুদেবের কৃপা আছে। গুরুদেবের লাথি কেউ, গুরুদেবের শাসন শুনেও, কটুর বাক্য শুনেও যে গুরুচরণ চালে না, তার মতো শিষ্য জগতে দুর্লভ। গুরুদেব শাসন সবাইকে করে না, করে কি? সবাই শুনেন দেন, করে কি? সবাই করে না, তাকেই করবে যার উপরে তার কৃপা আছে। এই জন্য সুধীবৃন্দ, গুরুদেবের আদেশ নির্দেশ মানতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রী প্রবোধানন্দ সরস্বতী বৃন্দাবন মাহাত্ম্যে তিনি লিখছেন যে শ্রীধাম বৃন্দাবনে যদি কুকুরের মতো পড়ে থাকতে হয়, তাই তাকো তোমার ব্রহ্ম তত্ত্ব প্রকাশিত হবে। বৃন্দাবনে যদি পড়ে থাকতে হয় কুকুরের মতো, এই জন্যই তো বলছেন বৃন্দাবনের তরুলতা, সবাই বলে কৃষ্ণ কথা, আমি মানব হয়ে ঘুমে রইলাম অচেত। মানব এই বৃন্দাবনের কোনো কিছু সাধারণ নয়। ধূলিকণা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত প্রার্থনা করে যেন বৃন্দাবনের ধূলি হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি। কেউ সাধারণ নয়, কারণ শ্রী বৃন্দাবন ধাম হলো গুরু স্বরূপা, যুগলের লীলাভূমি। গুরুর সেবা বন্ধনে যদি কুকুরের মতো পড়ে থাকতে হয়, থাকবে, জানবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই জন্য সেবা বন্ধন আর স্বাধীনতা, গুরুদেবের অধীনে থাকতে হয়, গুরুদেবের অধীনে থেকে আমাদের ভজন, আমাদের সাধন করা প্রয়োজন। তদ্বিদ্ধি, গীতায় বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তিত জ্ঞানিন জ্ঞানিন তত্ত্বদর্শিন। যথার্থ সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে থাকো, তাকে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো এবং তাকে প্রশ্ন করো, গুরুদেব কি করলে আমার মঙ্গল হবে, কিভাবে চললে আমি সঠিকভাবে ভজন সাধন করতে পারবো। এটি যথার্থ গুরুদেবকে জিজ্ঞাসা করো। গুরুদেব তোমার প্রশ্নের উত্তর দিয়ে, যথার্থ গুরুদেব তোমাকে তোমার সঠিক প্রশ্নের উত্তর দিয়ে তোমার হৃদয়কে আলোকিত করে তুলবে। এই জন্য সুধীবৃন্দ, যথার্থ গুরুদেবের কৃপা লাভ করতে গেলে গুরু সেবা, গুরু নির্দেশ, গুরু আদেশ একান্তভাবে আমাদের কায় মনোবাক্যে দৃঢ়তার সহিত, শ্রদ্ধার সহিত, নিষ্ঠা ভরে সেগুলো পালন করতে হবে। সুধীবৃন্দ, আজকের এই মুহূর্তে অনুষ্ঠান এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে আপনাদের রাতুল চরণে এই অদমের এই দাসের নিবেদন, আগামী 16ই বৈশাখ বৃহস্পতিবার মনে হয় আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত।
আমি সকল ভক্তচরণে নিবেদন করে বলি, এই ব্রতটা যদি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, সংসারে যত দুঃখ, যত কষ্ট, যত বাধা, যত অমঙ্গল সব দূর করে আমার নৃসিংহ ভগবান। এই জন্য আমরা 16ই বৈশাখ আমরা এই দিনটা নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা ধ্যানপূর্বক, শ্রদ্ধাপূর্বক, একনিষ্ঠতাপূর্বক একটু পালন করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম। সদ্গুরুদেব ভগবান কি, পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর হরি বল। জয় জয় ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি। সুধীবৃন্দ, আজকের এই ভাগবত পাঠ এখানেই বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণে এই নিবেদন, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।